मुस्कुराती मैया बोली मुस्कुराती मैया। गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো রবিবার, শুভ রবিবার। সবাইকে খুব আনন্দে খুব মানে মস্তিতে ফ্যামিলিকে নিয়ে সময় কাটাও। আজকের দিনটা সপ্তাহের একটা দিন ছুটি। আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে রান্নাঘরে আসলাম। গলার অবস্থা বুঝতেই পারছো, পুরো বসে গেছে। আমি তো বলছি খুব আস্তে আস্তে কথা বলো, নাহলে আর মানে গলা দিয়ে স্বর বেরোবে না। ভোকাল করে যত রেস্ট পাওয়া যাবে ততই ভালো। আর তো যাক, হাতে চা নিয়েছি, বিস্কুট খেয়ে নিয়েছি। এখন দেখো প্রেশারটা রেখেছি, ওটাতে আলু সিদ্ধ করে একটু মাখা মাখা করে তরকারি করব দুপুরবেলার জন্য। কালকে আর করিনি। চলো, হাঁপাচ্ছি একদম, মানে এত তাড়াহুড়ো না, গরম লাগছে ভীষণ। ক্লাস চলে এসেছে, প্রচলিতা আর বংশিকার ক্লাস করাবো। চলো, আজকে অনেক কাজ, সারাদিন খুব ব্যস্ত। ক্লাস তো আছে, তার মধ্যে আজকে শ্রাবণ মাসের শেষ দিন, বড় মার মাতৃসম্মেলন। আজকে আমাদের সত্যি মনটা খুব খারাপ, আবার একদিকে আনন্দ, খুব সবাই মিলে খুব আনন্দ করব মন্দিরে। তো চলো, তোমরা সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। চলো। ক্লাস শেষ করলাম আর এখন আবার চলে আসলাম। তো ততক্ষণে সিটি পড়েছে, আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে ওটাকে একটু মাখা মাখা করে তরকারি করে যাব। তাহলে দুপুরবেলা ক্লাস থেকে এসে, গানের ক্লাস থেকে এসে আমার সুবিধা হবে, ভাতটা করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে পারবো। দেখো, আজকে ভাবছি একটু জমিয়ে কীর্তন করবো। জানি না পরমপিতার কি ইচ্ছে, আশা করি গাইতে পারবো। গলার অবস্থা ভীষণই খারাপ। তরকারি সাপিয়ে নিলাম, এখন ঝোলটা দিয়ে দেবো। আলু সিদ্ধ করা আছে, বেশিক্ষণ সময় লাগবে না। ক্যাপসিকাম দিয়েও করতে পারতাম, আলু ক্যাপসিকাম দিয়ে, কিন্তু আমার সময় নেই। তাড়াতাড়ি করে রেডি হবো, ব্রেকফাস্ট করবো। তবে আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড জ্যাম। দেখো, তরকারি হয়েই গেছে, আর আলু তো সিদ্ধ করা ছিল, খুব একটা বেশি সময় লাগলো না। শুধু আলু দিয়ে করলাম, ক্যাপসিকাম দিয়ে করলে ভালোই লাগতো, কিন্তু এখন আর সময় নেই, কেটে বসাবো তাড়াতাড়ি করে। এখন আবার রেডি হতে হবে, তারপর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট হবে আজকে ব্রেড আর জ্যাম। তরকারি নামিয়ে নিলাম। দেখো, দেখতে তো বেশ ভালোই লাগছে। একবারে রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে, আর ক্যামেরাটা অন করার সময় পেলাম না, কোনো রকমে রেডি হয়েছি। ওয়েদারটা ঠিকই আছে, এমন থাকলেই ভালো। সকালবেলা ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল, এত গরম এখন। কত রোদ দেখো, বাপরে। বাড়ি চলে এসেছি। অমিতাভ পেছন দিকে পুরো পরিষ্কার করছে, বাথরুম ওয়াশরুম পুরো। কাল থেকে তো আবার স্কুল শুরু হয়ে যাবে। চলো, এখন তাড়াতাড়ি ড্রেস আপ চেঞ্জ করি, তারপর আবার রান্না করে ভাতটা রান্না করব। ছেলে এসে স্নান করবে, অমিতাভ স্নান করছে এখন, সব পরিষ্কার করে। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো। গলাটা একদম মানে ভালো লাগছে না, মনটাই কেমন লাগছে জানি না। মন্দিরে গিয়ে কতটুকু গান গাইতে পারবো জানি না। চলো তাহলে পরে আবার আসছি। তো দেখো, ভাত রান্না করে নিয়েছি, আর এখানে বেগুন ভাজা করছি আমার আর ছেলের জন্য, আর অমিতাভর জন্য পটল ভাজা করবো 4 পিস। অমিতাভ বেগুন খায় না, অ্যালার্জি হয় বেগুন আর কি বললাম মিষ্টি কুমড়। এত গরম না, প্রচন্ড রোদ। দেখো, এত রোদের হিট। সকালবেলা কিন্তু এত সুন্দর ওয়েদার ছিল, এখন মানে এত কড়া রোদ। ভাবছি আবার
যাব মন্দিরে, আজকে তো শেষ দিন, আনন্দ তো করবো অবশ্যই। চলো তাড়াতাড়ি করে মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি, তারপর। ভাজা রেডি হয়ে গেছে, বেগুন ভাজা আর পটল ভাজা। যখন গরম গরম বেগুন ভাজা যে কোনো ভাজাই করলে না, তখন মনে হয় একদম এত সুন্দর মুচমুচে, আর যেই মানে গ্যাসের নবটা অফ করে দিলাম অমনিতে নিয়ে যায়। আর এটা হলো এই যে সকালবেলা বানিয়ে গেছিলাম তরকারিটা। চলো রেডি হয়েছি। দেখো আজকে দেওঘরের একটা শাড়ি পরেছিলাম, ঋতুদা আমাকে এনে দিয়েছিল দেওঘর থেকে। কাল থেকে এই সময়টা কিন্তু সত্যি খুব মিস করব। এতদিন এই দৌড়াদৌড়ি যেভাবে হোক মানে মাতৃ সম্মেলন অ্যাটেন্ড করা, সত্যি যে কদিন আমি পুরীতে ছিলাম সে কদিন আমার হয়নি। বাকি আমি চলো কেমন লাগছে অবশ্যই জানিও। কালকে থেকে আজকের এই সময়টা সত্যি আমরা ভীষণ মিস করব, এত আনন্দ আমার সত্যি খুব খারাপ লাগে। बोली मुस्कुराती मैया, बोली मुस्कुराती। আমি আজকে নিজের জীবনের কিছু কিছু ঘটনা বলতে চাই যে আমি আমার স্কুল লাইফ টু কলেজ লাইফ আমি ম্যাক্সিমাম আমার টিচার বা আমার সাথে লগেরা কাৰোবাৰ পৰা জানিছে কিতাপ পঢ়িছে যে মই আজি দুআষাৰ কম, হয় নহয়? তো ইমান ধুনীয়াকৈ তেওঁলোকে যিটো ঈশ্বৰৰ লগত জড়িত হৈ আছে, এইখিনিৰ পৰা তেওঁলোকে খুবেই তেওঁলোকৰ নিজৰ জীৱনতো মংগল হ'বই। তেওঁলোকক কোনো অনুষ্ঠানতে এনেকৈ আচাৰ্য নীতি প্ৰথাটো নাই, যিটো আমাৰ ঠাকুৰৰহে একমাত্ৰ আছে। সেইকাৰণে আজি সৎসংগৰ জগত পৃথিৱীৰ বিশ্ব এখন যাচ্ছি, হাতের প্রসাদও নিয়ে নিলাম বাড়ির জন্য। যাচ্ছে শেষ, শ্রাবণ মাসের শেষ আজকে। কালকে থেকে সত্যি খুব মিস করবো। এই মাত্র ফ্রেশ হয়ে এসে ফ্যানের নিচে বসেছি। সত্যি আজ এত গরম ছিল, তবে অনেক আনন্দ করলাম। মনটা আজকে ভীষণই খারাপ লাগছে। বলছি কাল থেকে স্কুল থেকে বেরিয়ে আর সেই থাকবে না যে মাতৃ সম্মেলনে যাবো, কতক্ষণে বাড়ি পৌঁছাবো না খেয়ে। ঠিক আছে, খাওয়ার দরকার নেই, যাতে গিয়ে মানে পৌঁছতে পারি। তো সত্যি খুব এই একটা মাস যে কদিন আমি পেয়েছি মজা করলাম। আবার আগামী বছরের অপেক্ষায় বড় মার জন্ম মাসে মায়েরা সত্যি খুব আনন্দ করেছে, এটা খুব ভালো হয়েছে। আজকে গলাটাও বেশ মানে পরমপিতার ইচ্ছা, ঠাকুরকে ওটাই ডাকছিলাম, ঠাকুর আজকের জন্য গাইতে পারি। সত্যি মানে জমিয়ে কীর্তন হলো, কি বলবো, আমারও গলা বেশ ভালোই ছিল। যাক, আর আজকে সকালবেলা উঠেই অবশ্য মনে পড়েছিল আমার আজকে যে গত মাসের এই সময় আমরা ঠাকুরের মন্দিরে প্রার্থনা করেছিলাম। মানে জগন্নাথ মন্দির গেলাম আর সন্ধ্যার সময় পুরী মন্দিরে ঠাকুরের মন্দিরে আমরা প্রার্থনা করেছি, বরদা সমাধিস্থলে বসেছি। আজকে সেটাই ভাবছিলাম যে গত মাসে এমন সময় পুরীতে আমরা মানে সেই আমাদের ভ্যাকেশন ট্রিপ ছিল, দেখতে দেখতে আবার একটা মাসই হয়ে গেল। চলো এখন একটু রেস্ট করবো, জামা কাপড় অনেক বেরিয়েছে, দেখো যাচ্ছি আসছি ধুয়ে দিচ্ছি আবার রেখে দিচ্ছি। এখন কিছু কাপড় রয়েছে সেগুলো উঠাতে হবে, তবে কিছুক্ষণ একটু রেস্ট করে নিই। অমিতাবাবু আসবে, তারপরে চা খাবো, চা খেয়ে তারপর বাকি কাজ হবে। চলো খাওয়া দাওয়া শেষ করলাম। আর গলাটা দেখো, কথা বলতে পারছি না এখন, যেমন আরো রাত যত বাড়ছে তত গলাটা বেশি বসে বসে যাচ্ছে। তবে এখন মানে সেই চিন্তাটা নেই যেটা আমি আজ সকাল থেকে করছিলাম যে কিভাবে মাতৃ সম্মেলনে গানটা গাইবো। ওটা কিন্তু ঠিকই ঠাকুর পার করেছে, খুব সুন্দর গান গাইতে পেরেছি, এটা ভালো লাগছে। যাক, খাওয়া দাওয়া শেষ, ব্রাশও হয়ে গেছে। এখন দেখো কড়াই রয়েছে, ডালের দুটো
বাটি এগুলো সব ডাইনিং টেবিলে নিয়ে যাবো খাওয়ার পরে, কিন্তু এগুলো অনেক কাজ। আর এখানে দেখো হাতের সবজি অমিতাভ এনেছে, আমি আর সেগুলো আর ফ্রিজে ঢুকাতেই পারিনি, ভুলেও গেছি। টমেটো, তারপর পটল, বাঁধাকপি আর কাঁচা লঙ্কা এনেছে, রেখে দেবো। আর সকালবেলা উঠতে হবে, কাল আবার দুজনের স্কুল আছে, ছেলে আবার যোগা ক্লাসে যাবে 5:30টার সময়। চলো আবার শুরু হয়ে যাবে কাল থেকে আবার সেই রুটিন। ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো।